বৃষ্টির নরম শব্দে ভিজে যাচ্ছে বাসের জানালার কাছ। বাসটা ধীরে ধীরে এগিয়ে চলছে। রাস্তার পাশে চোখে পড়ে অপার এক সৌন্দর্য। হাওর যেন বৃষ্টির পানিতে নতুন প্রাণ পেয়েছে। সবুজ মাঠ, নীল জল আর দিগন্ত জোড়া আকাশ মিলে এক অপার্থিব দৃশ্য। রাস্তার দুধারে মাথা তুলে দাঁড়িয়ে থাকা গাছগুলো বৃষ্টির ছোঁয়ায় আরও সতেজ, আরও জীবন্ত। এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকে এক ভয়াবহ রূপ। যখন বৃষ্টি থামতে চায় না, তখনই এই হাওরই হয়ে ওঠে বন্যার মাঠ। পানির তুরে ভেসে যায় মানুষের ঘর, ফসল আর জীবনের স্বপ্ন। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। বাসের জানালার কাছে ছোটো ছোটো ফুটা জমে এক একটা জলরেখা হয়ে গড়িয়ে পড়ছে নিচে। চোখ রাখি বাইরের দিকে। রাস্তার দুধারে সারি সারি গাছ, তাদের পাতার বৃষ্টির জাপটা যেন নতুন প্রাণ ফিরিয়ে দিচ্ছে। গাছগুলোর ফাঁকে ফাঁকে দেখা যায় বিস্তীর্ণ হাওর। জল ছুঁয়ে যাচ্ছে আকাশের রং। পানি আর আকাশের মিলন রেখায় ধূসর মেঘেরা নেমে এসে যেন চুপি চুপি কথা বলছে হাওরের সাথে। এই দৃশ্য মুগ্ধ করে, মন ছুঁয়ে যায় অপার শান্তিতে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সম্ভাবনা, প্রকৃতির রুদ্ররূপ, বন্যা। একটানা বৃষ্টি, উজান থেকে আসা পাহাড়ি ঢল, নদীর পানি উপচে পড়া, সব মিলিয়ে এই শান্ত হাওর মুহূর্তেই রূপ নেয় জলরাশিতে। ডুবে যায় গ্রামের পর গ্রাম, ভেসে যায় মানুষের ঘর, গোয়াল, সঞ্চিত দান। শুধু শরীর নয়, ডুবে যায় স্বপ্ন, আশার আলো। শিশুরা কাঁদে, খাবারের জন্য হাত বাড়ায় মা। বয়স্ক মানুষগুলো অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে সহায়তার আশায়। নৌকা, ত্রাণ, চিকিৎসা সবই যেন অপ্রতুল হয়ে পড়ে। এই মুহূর্তে আমাদের করণীয় কী? সরকারি সহায়তা তো আছেই, কিন্তু আমাদেরও এগিয়ে আসতে হবে। চাল, ডাল, বিশুদ্ধ পানি, ওষুধ এসব পাঠাতে হবে দুর্গতদের কাছে। যাদের কিছু আছে তারা একটু দিলে যাদের কিছুই নেই তাদের জীবন বদলে যেতে পারে। প্রতিবার বন্যা এলেই কেন আমরা প্রস্তুত থাকি না? আমাদের কি সময় হয়নি প্রাকৃতিক দুর্যোগের স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার? এই হাওর, এই প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ। একে রক্ষা করতে হবে। আর এই প্রকৃতির বুকে যারা বাস করে তাদেরকেও। চলুন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হই, তবে চোখ বন্ধ না রেখে হাত বাড়িয়ে দেই সহানুভূতির দিকে। মানবিকতা ছড়িয়ে পড়ুক এই বৃষ্টির ধারার মতোই। ধন্যবাদ।